নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। সামনে জন্মাষ্টমী, আমাদের ঘরে ঘরে গোপাল ঠাকুর আছেই, আর গোপাল ঠাকুরের প্রিয় খাবার মালপোয়া। আমরা মিষ্টির দোকান থেকে মালপোয়া কিনে এনে গোপাল ঠাকুরকে অর্পণ করি। সেটা কিনে না এনে যদি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি মিষ্টির দোকানের মতন, তাহলে তো ভালোই হয়। চলুন দেখা যাক আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে ছোট 1 কাপ মতন সুজি নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণ বানাতে চাইবেন সেই অনুযায়ী মাপ করে নেবেন, কম বেশি। এবারে ওই কাপ মেপে আমি ময়দাও নিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতন দিয়ে দেবো নুন, আর দেব 1/2 কাপ চিনি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে আবারও মিশিয়ে নেব। এবারে যে কাপ মেপে সুজি আর ময়দা দিয়েছি সেই কাপ মেপেই আমি লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক এই রকম দেখতে হয়েছে। এবারে এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন মৌরি। মৌরিটাকে একটু ফ্রাই করে নিলাম। এবারে মালপোয়া করার জন্য আমি একটা রস তৈরি করব। তার জন্য 1 কাপ আমি জল দিয়েছি আর 1 কাপ চিনি দিলাম। দিয়ে চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটতে সময় দেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এবারে যে মৌরিটাকে আমি ভেজে রেখেছিলাম এটাকে একটু আমি ভেঙে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা শিলনোড়ার মাধ্যমে হালকা করে একটু ক্রাশ করে নিয়েছি। ঠিক এই রকম দেখতে হয়েছে, বেশি গুঁড়োও হয়নি আবার বেশি গোটাও নেই। এবারে এই মিশ্রণটি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে তেলটা এদিকে গরম হয়ে গেছে, আঁচ কিন্তু আমার কমানোই আছে। এবারে মাঝখানে আমি এইভাবে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একা একাই ফুলে উঠেছে। একদম মিষ্টির দোকানে যেমন ফোলা ফোলা থাকে ঠিক সেই রকমই। আমাকে কিন্তু কিচ্ছু করতে হয়নি, ব্যাটারটা এত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মালপোয়া তৈরি হয়েছে, কালারটাও যেমন দেখতেও তেমন। এবারে আমি এটাকে রসের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি একে একে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। তেলের মাঝখানে দিচ্ছি, আপনা আপনিই কিন্তু মালপোয়া ফুলে উঠেছে। এইভাবে লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো। মালপোয়াটা অনেকটাই নরমও হয়েছে আর খেতেও দারুণ স্বাদের হয়েছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, ভালো হবে। এবারে আমি ওপরে রসগুলো মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেক কটা মালপোয়াই কিন্তু একদম ফোলা ফোলা।
এইভাবে আমি রেখে দিয়েছি, রসটা আবার দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই আমার রেডি হয়ে গেছে আজকে মিষ্টির দোকানের মতন মালপোয়া।